হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাতে চলেছি প্রায় 400 থেকে 500 বছরের পুরনো এক বিশাল ভয়ঙ্কর দিঘি, যে দিঘিতে একবার ডুব দিয়ে কেউ খালি হাতে ফিরেনি। হাতে চলে আসতো সোনার রূপা হিরে জহরত, এবং সেই দিঘিতে কেউ একবার যদি হারিয়ে যেত তাকে শত খোঁজাখুঁজি করেও পাওয়া যেত না। এবং আরও দেখাতে চলেছি দিঘির পাশে এক ভয়ঙ্কর তিনতলা বাড়ি, যে বাড়িটির নিচতলা ইতিমধ্যে মাটির নিচে দেবে গেছে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সেই রহস্যময় দিঘি এবং ভয়ঙ্কর বাড়িটি। তবে শর্ত একটাই, কোনো ভয় পাওয়া যাবে না। সো লেটস গো। ঢাকার কাছাকাছি যতগুলো প্রত্নতত্ত্ব ভবনে দেখা মিলে, তাদের মধ্যে একই সঙ্গে দৃষ্টিনন্দন, চমকপ্রদ ও কৌতূহল উদ্দীপক স্থাপনা বলতে গেলে ইতিহাস ঐতিহ্যের নগর নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত খেলারাম দাতার কোঠার কথাই মাথায় আসে। ভবনটি আনুমানিক ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বা বিংশ শতাব্দীর শুরুর দিকে নির্মাণ করা হয়েছিল। খেলারাম দত্ত বা খেলারাম ছিলেন দুর্ধর্ষ ডাকাত সর্দার। তবে ডাকাতি করে পাওয়া ধনসম্পদ নিজে ভোগ না করে দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতেন। এ কারণে স্থানীয়ভাবে তিনি দাতা হিসেবে পরিচিত ছিলেন বেশি। শেষ বয়সে তিনি ধর্মকর্মে আসক্ত হয়ে পড়েন, তখন এই মন্দির নির্মাণ করেন। নিচতলা ঘরের একটিতে রয়েছে আরও নিচে নামবার জন্য একটি সিঁড়ি, এখন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিঁড়িটির কারণে একটি গল্প শোনা যায়। একটি মত হলো এটি ছিল একটি সুড়ঙ্গ, যে পথে খেলারাম পার্শ্ববর্তী ইসামুদ্দিন নদী ঘাট পর্যন্ত চলে যেতে পারতেন। তার ডাকাতির মাল নৌকা থেকে সরাসরি এ পথে নিয়ে আসতে পারতেন, আবার কোনো বিপদ হলে এ পথে তিনি পালিয়ে যেতে পারতেন নৌকায়। এই মতটি যে খুব অমূলক তা বলা যাবে না। লালবাগ কেল্লাতেও এমন একটি সুড়ঙ্গ ছিল নদী পর্যন্ত যাবার। নরসিংদীর ইদ্রাকপুর দুর্গতেও ছিল এমন একটি সুড়ঙ্গ। খেলারাম দাতার ভবনের কাছেই রয়েছে একটি পুকুর। এই পুকুরে সাধারণ মানুষ এসে কিছু চাইলে তা নাকি পূরণ হতো। স্নান করতে গিয়ে ডুব দিলেই হাতে উঠে আসতো মূল্যবান কিছু। তা হতে পারে স্বর্ণ, রৌপ্য বা হিরে জহরত। কিন্তু দিনে যতবারই ডুব দিক না কেন, একবারের বেশি কেউ কিছু পেত না, যে কারণে পুকুরটিতে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ সমাগম হয়। খেলারাম যত দুর্দর্শ ডাকাত সর্দারই থাকুক না কেন, তিনি ছিলেন ভীষণ রকমের মাতৃভক্ত। মা যা কিছু চাইতেন, যা কিছু আদেশ করতেন, অক্ষরে অক্ষরে পালন করতেন খেলারাম। মা একদিন ছেলের উপর ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান পুকুরে যাবেন বলে। এই যে পুকুরে নেমে ডুব দিলেন আর উঠে আসলেন না। খেলারাম খবর পেয়ে দৌড়ে গিয়ে ঝাঁপ দিলেন পুকুরে। সমস্ত লোক লাগিয়ে দিলেন, ডুব দিয়ে জাল ফেলেও মাকে আর পাওয়া গেল না। শত চেষ্টা সত্ত্বেও বিফল হয়ে খেলারাম যখন বাড়ি ফিরছেন, তাকিয়ে দেখলেন বাড়িটি ধীরে ধীরে দেবে যাচ্ছে মাটির নিচে। উল্টো মুখে ঘুরে দৌড় দিলেন খেলারাম। আর তাকে কোনোদিন কেউ ফিরতে দেখেনি। কেউ কেউ বিশ্বাস করে খেলারাম মায়ের মতোই পুকুরে ঝাঁপ দিয়ে ডুবে গেছেন। কেউ কেউ বিশ্বাস করে বাড়ির ভিতরে নিচের কোনো তলায় চাপা পড়ে গেছেন তিনি। এরপর বেশ কিছুদিন খালি পড়েছিল বাড়িটি। তারপর স্থানীয় লোকজন এসে লুটপাট করে বাড়ি খালি করে ফেলে। এই গল্পটি স্থানীয়দের মুখে মুখে শোনা। বিশ্বাস করবেন? সরকারি ওয়েবসাইটেও যখন 500 বছরের গল্প জুড়ে দেওয়া আছে, না হয় স্থানীয়দের গল্পটি বিশ্বাস করুন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।